আসসালামাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি আজকে চপ তৈরি করব ডিম আর আলু দিয়ে একসঙ্গে। তো আপনারা সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো এখানে চপের জন্য আমি প্রথমে বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখে দেব, তাহলে চপগুলো বানাইতে অনেক সুন্দর হবে। তো এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো বেসন, আর নিয়ে নেব একটু চালের গুঁড়িটা দিলে একটু মুচমুচে থাকে আর খেতেও ভালো লাগে। তো এখানে চালের গুঁড়ি আর চালের গুঁড়িটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি সবসময় এটা ইউজ করি। আর এখন এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দেব কালারের জন্য হলুদের গুঁড়া, আর স্বাদ অনুযায়ী দেব লবণ। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি ওয়াচ করতেছেন, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছিল। অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। তো সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে তারপরে আমি অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। তো এই যে চামচ দিয়ে আমি সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি। তো এই যে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তো ব্যাটারটা একটু রেডি করে যদি আগে থেকে করে রাখেন, তাহলে চপটা বানানো অনেক ভালো হয় আর ফুলে সুন্দর হয় বানানো। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। তো হয়তো আপনারা এর থেকে ভালো প্রসেসও জানেন। তো যাই হোক, আমার ব্যাটারটা কিন্তু মাখানো হয়ে গেছে। এখানে আমি আর একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে আমি আবারও মেখে নিচ্ছি। অনেকক্ষণ রেখে দেওয়ার ফলে একটু টাইট হয়ে গেছে, এই জন্য আমি আরেকটু পানি দিয়ে দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া। আর এখানে চাইলে আদা রসুন বাটা, ওটা আমি পরে ইউজ করব। তো এখন আমি ব্যাটারটা রেডি করে রেখে দিলাম। তো দেখুন পারফেক্ট হয়েছে ব্যাটারটা। চামচের গায়ে যেভাবে দেওয়ার পরে যে লেগে থাকতেছে, ঠিক এরকমেরই হবে। আর এভাবেই চপটা সুন্দর হয়। এর থেকে পাতলা হলে কিন্তু ভালো হবে না, আবার এর থেকে শক্ত হলেও কিন্তু ভিতরে কাঁচা থেকে যায়। তো এটা রেখে দিয়ে আমি এদিকে 3টা ডিম সেদ্ধ করে নিচ্ছি চপের জন্য। আর আলুটা আমার আগে থেকেই সেদ্ধ করে নেওয়া আছে। তো একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। তো এখানে দেখুন আমি আলুগুলো ভালো করে ভেঙে নিচ্ছি। এটা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। তো আমি এটা দিয়ে সুন্দরভাবে আলুগুলো ভেঙে নেব। আর এর মধ্যে এখন ডিমও দিয়ে দেব। আমরা কিন্তু অনেক সময় চপ ডিমের যে তৈরি করি আস্ত ডিম দিয়ে, বা কেটে ফালি ফালি করেও তৈরি করি। তো আমি এখানে একটু অন্যভাবে করলাম। ডিমগুলো গলিয়ে দেব। আর এখানে সমস্ত মশলাগুলো দিয়ে যদি এভাবে হয়, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। আস্ত ডিমের থেকে আমার কাছে এভাবেই ভালো লাগে, এই জন্য আমি এভাবে করে দেখালাম। তো এখানে আমি 2টা পরিমাণে ডিম নিয়ে নিলাম। তো ডিমটা আমি সুন্দরভাবে আলুর সঙ্গে মিক্সড করে নিব ভেঙে ভেঙে। তো প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও ভিডিওটি দেখতেছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। তো এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আমি আগে ভালো করে ভেজে নিব আলুটা। তো আলুটা একবারে সুন্দর করে ভেজে নিলে খেতে চপটা অনেক ভালো লাগবে। তো প্রথমে দিয়ে দিলাম মরিচ আর পেঁয়াজটা। এটা আমি একটু লাল লাল করে ভেজে নিব। তো এটা একটু ফ্লেভারটা যখন সুন্দর একটা ফ্লেভার আসবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমি আলুগুলো দিয়ে দেব। এখানে অনেক সময় আমি চপ তৈরি করলে এভাবে কাঁচা পেঁয়াজ মরিচ ভর্তা করেও মাখাই, ওটাও আমার কাছে অনেক ভালো লাগে। তো আজকে ডিম দিয়েছি, এজন্য এভাবে একটু ভেজে নিয়ে তারপরে চপটা তৈরি করতেছি, যাতে ডিমের কোনো গন্ধ না থাকে। এই পেঁয়াজের বেরেস্তা হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার আসে, এজন্য চপটাও খেতে ভালো লাগবে। তো দেখুন আমি এখানে একটু লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ মরিচটা। আর এই পর্যায়ে ডিম আর আলুর যে মিশ্রণটা, ওটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মাখিয়ে নিব। তো এই যে আমি খুন্তি দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে মেখে নিচ্ছি। তো এখানে চাইলেও কিন্তু আপনারা আরও অনেক সবজি বা মশলা অ্যাড করতে পারেন। তো আমি আমার সহজেই যেগুলো আমার হাতের কাছে ছিল ওগুলা দিয়েই তৈরি করে নিলাম। তো এখানে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর একটু কালারের জন্য অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। তো ওটা দিয়েও সুন্দর করে মিক্সড করে নিচ্ছি।
তো আমার এটা কিন্তু আমি অতটা ভাজবো না, মানে 4-5 মিনিট ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো এই যে দেখুন আমি নামিয়ে নিয়েছি, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি হাত দিয়ে গরম থাকা অবস্থায় সুন্দর করে শেপ দিয়ে নেব, যে যেমন আমি চপগুলো তৈরি করব ঠিক সেইভাবে। তো আমি হালকা একটু লম্বা করে তারপরে একটু মানে হাত দিয়ে চেপে চেপে একটু পাতলা করব লম্বা, এই যে এরকম করে। চাইলে গোলও করতে পারেন, তো আমি কিছুটা গোলও করব, আবার কিছুটা এভাবেও করে নিব। তো আমার পছন্দ মতো আমি শেপ দিয়ে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। তো এই যে দেখুন আমি সুন্দরভাবে সবগুলো কিন্তু রেডি করে নিচ্ছি। এই যে আমার রেডি করা হয়ে গেছে, আমি কিছুটা গোল তৈরি করেছি আর কিছুটা হচ্ছে লম্বা। তো এই যে রেডি করে রেখে দিয়েছি। এদিকে হচ্ছে বেটারটাও আমার পারফেক্ট হয়ে গেছে, একটু কালো জিরা অ্যাড করে দিয়েছি বেটারের মধ্যে। আর এখন হচ্ছে আমি এখান থেকে বেটার দিয়ে চপটা আলু আর ডিমের ইয়াটা কোট করে ভেজে নিব। তো এখানে হচ্ছে আমি চপটা ভাজার জন্য তেল দিয়ে দিলাম, একটু বেশি করে তেল দিয়ে দিলাম যাতে ডুবিয়ে ভাজতে পারি এই জন্য। তো এই যে সুন্দরভাবে কিন্তু তেলটা একটু কুসুম গরম করে তারপরে আমি হচ্ছে চপগুলো দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম করলে কিন্তু চপগুলো পুড়ে যাবে। তো এই যে একটু হালকা গরম, মানে আস্তে আস্তে বুদবুদে উঠতেছে। তো এই যে আমি একে একে সমস্ত আলু আর ডিমের যে চপগুলো ওগুলো দিয়ে দিচ্ছি। তো ওগুলো দিয়েও হচ্ছে আমি হালকা হালকা করে জাল করে নিব। অতিরিক্ত জাল দিলে কিন্তু পুড়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। তো আমি একে একে অনেকগুলো কিন্তু দিয়ে দিয়েছি, আর হালকা করে উপর থেকে একটু তেল এভাবে খুন্তি দিয়ে দিচ্ছি যাতে করে উপর দিক থেকে একটু ফুলে ফুলে ওঠে। তো আস্তে আস্তে করে আমি ধৈর্য সহকারে সুন্দর করে চপগুলো ভেজে নিচ্ছি। তো এই যে দেখুন চপগুলো কিন্তু নিচে লেগে নেই, হালকা করে আমি উল্টে দিলাম। তো উল্টে দেওয়ার মানে হালকা ব্রাউন কালার চলে আসছে। অতিরিক্ত কিন্তু একবারে কালার আনতে গেলে এক সাইড পুড়ে যাবে, এজন্য অল্প অল্প করে উল্টে দিচ্ছি আর হচ্ছে ভেজে নিচ্ছি। তো এই যে আমার চপগুলো কিন্তু অনেকটা ফুলে উঠছে, জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা। মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছিল। তো যাই হোক আমি চপগুলো আরও একটু কিছুক্ষণ ভেজে নিব। তো প্রিয় আপু ভাইয়ারা, যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি প্রথমবার ওয়াচ করেন তাহলে রিকোয়েস্ট থাকবে, যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটি অন করে রাখবেন। আর কমেন্ট অনুযায়ী অবশ্যই আমি আপনার সঙ্গেই থাকবো ইনশাল্লাহ। তো এখানে আমি সমস্ত চপগুলো দুই সাইড একবার সেম কালার করে ভেজে নিচ্ছি। তো যে ওই কালারটা উপরের দিকে একটু কম আছে, সেই জন্য উল্টে দিয়ে সেম কালারটা আমি করে নিচ্ছি। তো আমার কালারটা সুন্দরভাবে দুই সাইডে একরকম হয়েছে। এখন হচ্ছে আমি সবগুলো একে একে তেল ঝরিয়ে তুলে নিব। তো আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা। তো দেখুন আমার চপগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। আসসালামু আলাইকুম। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।